তপস্বিনী পত্নী লাভের উপায়। শ্রী শ্রী বাবা বললেন, আদর্শভাবে বিবাহিত জীবন যাপন করা সম্ভব, তবে সেই ক্ষমতা অর্জন করা কঠিন নয়। স্ত্রীকে নিজের মনের মতো গড়ে তাঁকে দেশ সেবার কাজে নিয়োজিত করে উভয়ের সমন্বয়ে আত্মোপলব্ধি লাভ করা কোনো কল্পনা নয়, এটি পুরোপুরি বাস্তব এবং স্বতঃস্ফূর্ত জীবনে প্রত্যক্ষ প্রমাণিত। তোমার নিজস্ব সাধননিষ্ঠাই এই ব্যাপারকে বাস্তব করবে। তিনি আরও বলেছিলেন, বিবাহের আগে পাত্রী পরীক্ষার প্রয়োজন। তবে পাত্রী পরীক্ষা করার জন্য বাহ্যিক নয়, অন্তরের চক্ষু দরকার। এই অন্তরের চক্ষু সাধনার মাধ্যমে খোলে। তাই বিবাহের আগে যথেষ্ট সাধনা করা অত্যন্ত জরুরি। আমি বলি, তুমি এখন বিবাহের পাত্রী সম্বন্ধে কোনো চিন্তা বা কল্পনা না করে সাধনা ও ভজনের মধ্যে মনোনিবেশ করো। এই সাধনার ফলস্বরূপ একদিন অত্যাশ্চর্যভাবে তোমার গৃহলক্ষ্মী আবির্ভূত হবে। লক্ষ্মীকে খুঁজতে তোমাকে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, বরং তোমার সাধনার শক্তিতেই তিনি নিজেই তোমার কাছে আসবেন, সব অন্ধকার দূর করে তোমার সামনে উদ্ভাসিত হবেন। শ্রী শ্রী বাবামণি আরও বলেন, ইষ্টনাম তোমার সাধনার শক্তি, যা এই সমুদ্র মন্থন করতে সহায়তা করবে এবং বীর্যধারণ হবে এই সাধনার মূল কূর্ম। এখন তুমি সাধনা করো, যত বেশি মন্থন হবে, মা লক্ষ্মী ততই তোমার কাছে আসবেন। অন্তরের সৎ আকর্ষণ তোমাকে এবং তাঁকে একে অপরের সঙ্গে যুক্ত করবে। যদি তুমি তপস্বিনী স্ত্রী চাও, যদি সংযমী পত্নী চাও, তবে তোমার মন ও প্রাণকে পুরোপুরি সাধনায় নিযুক্ত করো।